আজকের আমার ভিডিও জবা ফুলের গাছ নিয়ে। যদি আপনারা মার্চ মাসের প্রথম দিক থেকে জবা ফুলের গাছ থেকে গাছ ভরা ফুল নিতে চান এবং গাছের গ্রোথ যদি সুন্দর করতে চান, তাহলে আজকের ভিডিওটি অবশ্যই দেখতে হবে। এবার আমাদের জবা গাছে ফুল ফোটার সময় চলে এসেছে। শীত প্রায় চলে গেছে, আবহাওয়ার তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। এরই মধ্যে আমার বেশিরভাগ জবা গাছেই কিন্তু বেশ কিছু কুঁড়ি চলে এসেছে। এখনও যদি আপনাদের জবা গাছের গ্রোথ ঠিকমতো না হচ্ছে, গাছের কুঁড়ি আসছে না বা জবা গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে, তাহলে এই সময় কি কি ঘরোয়া জৈব খাবার জবা গাছের মাটিতে প্রয়োগ করতে হবে এবং কোন ঘরোয়া কীটনাশক প্রয়োগ করতে হবে, যে কীটনাশক প্রয়োগ করলে গাছে কুঁড়ি ঝরা বন্ধ হবে। জানুয়ারি মাসের শেষ দিকে এবং ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে জবা গাছের রিপোর্টিং এবং ডাল কাটাই ছাঁটাই করেছিলাম, সেই ভিডিও আমি কিন্তু দিয়েছিলাম। যদি আপনারা সেই সময় সেই ভিডিও দেখে আমার মতোই সেই কাজগুলো করেছিলেন, তাহলে আমার গাছগুলোর মতো আপনাদেরও গাছের গ্রোথ ঠিক এতটাই সুন্দর হয়েছে এবং দু একটা হয়তো কুঁড়ি আসতেও শুরু করেছে। যদি আপনারা সেই সময় সেই কাজগুলো না করে থাকেন, অর্থাৎ রিপোর্টিং ডাল কাটাই ছাঁটাই যদি না করেছেন, তাহলে এই সময় অর্থাৎ এই মার্চ মাসের প্রথম দিকে বা 15 তারিখের মধ্যেই কিন্তু সেই কাজগুলো করে ফেলতে হবে। এছাড়াও সেই সময় আমি যে জবা গাছের কাটিংগুলো লাগিয়েছিলাম, সেই কাটিংগুলো থেকে কতটা চারা তৈরি হয়েছে সেটাও জানতে পারবেন। তাই ভিডিওটা স্কিপ করে দেখবেন না, স্কিপ করে দেখলে অনেক কিছুই অজানা থেকে যাবে। তাই ভিডিওটা পুরোটা দেখুন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। জবা গাছ হচ্ছে গুল্ম জাতীয় এবং হাডি গাছ। এই গাছ থেকে গরম পড়ার সাথে সাথে গাছ ভরে ফুল পাওয়া যায়। যদি আপনারা জানুয়ারি মাসের শেষ দিকে বা ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে জবা গাছের রিপোর্টিং না করে থাকেন, তাহলে এই সময় জবা গাছের রিপোর্টিং করে ফেলুন। তবে এই সময় যেহেতু গরম পড়তে শুরু করেছে, তাই শিকড় কাটাই ছাঁটাই না করে শুধুমাত্র গাছটিকে ছোট পট থেকে বড় পটে রিপোর্টিং করুন। 2 নাম্বার কাজ হচ্ছে জবা গাছের ডাল কাটাই ছাঁটাই। আমি এখন সেই সকল গাছের ডালগুলোই কাটাই ছাঁটাই করব যে সকল গাছের ডালে কুঁড়ি আসেনি। তবে ভারী ডাল কাটাই ছাঁটাই করব না, শুধুমাত্র ডালের মাথাগুলো একটু করে কেটে দেব। গাছের ডাল কাটাই ছাঁটাই করলে গাছ অনেক বেশি ঝোপালো হয়। যে গাছ যত বেশি ঝোপালো হবে, সেই গাছে তত বেশি পরিমাণে ফুল পাওয়া যাবে। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমার জবা গাছের বেশিরভাগ ডালেই কিন্তু কুঁড়ি চলে এসেছে। এক একটা ডালে 3টে 4টে করে কুঁড়ি আছে। তো সেই জন্যই যে জবা ডালে কুঁড়ি আসেনি, সেই জবা ডালের মাথাগুলোই একটু করে কেটে দিচ্ছি। 3 নাম্বার টিপস হচ্ছে জবা গাছগুলোকে ফুল সানলাইটে রাখতে হবে। জবা গাছ ফুল সানলাইট ভালোবাসে, তাই যেখানে 6 থেকে 7 ঘন্টা রোদ আসে সেই রকম জায়গায় জবা গাছগুলোকে এনে রাখুন। তাহলে গাছের গ্রোথ সুন্দর হবে, গাছে পোকামাকড়ের উপদ্রব কমবে এবং খুব তাড়াতাড়ি গাছে কুঁড়ি আসবে। এই সময় জবা গাছের মাটিতে বুঝে বুঝে জল দিতে হবে। এই সময় জবা গাছের মাটিতে আপনারা কিন্তু জল থাকতে থাকতে জল দিয়ে দেবেন না, বা মাটি একেবারে শুকনো খটখটে রাখবেন না। এই সময় যদি আপনারা মাটি শুকনো রাখেন, তাহলে কিন্তু কুঁড়ি এলে সে কুঁড়িগুলো ঝরে পড়ে যাবে। আর যদি মাটি একেবারে প্যাচপ্যাচে রাখেন, অর্থাৎ জল থাকতে থাকতে মাটি শুকনো হওয়ার আগেই যদি আবার জল দিয়ে দেন, তাহলে কিন্তু কুঁড়ি আসা বন্ধ হয়ে যাবে, গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যাবে। তাই এই সময় আপনাদের এমনভাবে গাছের মাটিতে জল দিতে হবে, যখন মাটির উপরিভাগ অর্থাৎ 1 থেকে 1.5 ইঞ্চির মতো শুকিয়ে যাবে, তখন আপনারা গাছের মাটিতে জল দেবেন। এখন আমাদের এই সময় জবা গাছের মাটিতে খাবার প্রয়োগ করতে হবে। তো কি খাবার প্রয়োগ করলে এই সময় গাছের গ্রোথ আরও অনেক বেশি সুন্দর হবে এবং গাছে অসংখ্য কুঁড়িতে ভরে যাবে? এই সময় জবা গাছের মাটিতে আমাদের এমন খাবার প্রয়োগ করতে হবে যে খাবারের মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, গাছের যা কিছু প্রয়োজনীয় পুষ্টি সমস্তটাই দিতে হবে। গাছের মাটিতে খাবার প্রয়োগ করার আগে মাটি একটু আলগা করে খুশে নিতে হবে। তো প্রথমে আমি গাছের মাটিতে যে খাবার প্রয়োগ করব তা হলো 1 চামচ র চা পাতা 10 ইঞ্চি টবের জন্য। আপনারা যদি ব্যবহার করা চা পাতা দিতে চান, সেক্ষেত্রে 4 থেকে 5 চামচ দিতে হবে। এরপরে দিতে হবে 2 থেকে 3 চামচ পাকা কলার খোসা গুঁড়ো। পাকা কলার খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, এছাড়াও থাকে বিভিন্ন পুষ্টিগুণ, গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আনতে এবং ফুল ফোটাতে সাহায্য করে। যদি আপনাদের কাছে পাকা কলার খোসা গুঁড়ো না থাকে, সেক্ষেত্রে আলুর খোসা ভালো করে রোদ্রে শুকিয়ে গুঁড়ো করেও দিতে পারেন। এছাড়াও আপনারা বায়ো পটাশ গাছের মাটিতে প্রয়োগ করতে পারেন। এরপরে দিতে হবে 3 থেকে 4টে পেঁয়াজের খোসা।
যদি আপনারা এই রকম পেঁয়াজের খোসা দিতে চান তাহলে 3 থেকে 4টে পেঁয়াজের খোসা দেবেন, আর যদি গুঁড়ো করে দিতে চান সেক্ষেত্রে 1 থেকে 1.5 চামচ দিতে হবে। পেঁয়াজের খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এছাড়াও থাকে সালফার। এরপরে দিতে হবে যে কোনো কম্পোস্ট, তাদের ভার্মি কম্পোস্ট হতে পারে কিংবা পুরনো গোবর সার হতে পারে। আমি এখানে পুরনো গোবর সার দিলাম 2 থেকে 2.5 মুঠো। এরপরে দিতে হবে 1 চামচ হলুদের গুঁড়ো। হলুদের মধ্যে থাকে প্রোটিন, ভিটামিন, খনিজ লবণ, ক্যালসিয়াম, ফসফরাস, লৌহ প্রভৃতি নানা পদার্থ। তাই হলুদ খেলে যেমন আমাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধি পায়, তেমনি গাছে দিলেও বিভিন্ন ধরনের উপকার পাওয়া যায়। প্রত্যেকটা খাবার গাছের মাটিতে দিয়ে দেওয়ার পরেই ঠিক এইভাবে মিশিয়ে নিতে হবে। সবশেষে যে জিনিসটা দিতে হবে তা হলো এই যে আমি এখানে 1 লিটার জল নিয়েছি, আর নিতে হবে 1/2 চামচ চুন। চুনের মধ্যে থাকে প্রচুর পরিমাণের ক্যালসিয়াম। এই চুন ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের ঘাটতি পূরণ করে। চুনের পরিবর্তে আপনারা কিন্তু ডিমের খোলা ব্যবহার করতে পারেন। তো অনেকেই ডিমের খোলা ব্যবহার করতে চান না, সেই জন্য আপনারা চুন দিতে পারেন কিংবা চক দিতে পারেন। চকের গুঁড়োও কিন্তু খুব ভালো কাজ করে। সেক্ষেত্রে আপনারা 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য 1 চামচ দেবেন মাসে একবার। এই যে জবা গাছের মাটিতে এতগুলো জৈব খাবার দেওয়া হলো, এগুলো কিন্তু মাইক্রো নিউট্রিয়েন্টসের অর্থাৎ অনুখাদ্যের কাজ করবে। তো আপনারা যদি এত সব খাবার না দিতে চান সেক্ষেত্রে বাজার চলতি মাইক্রোনিউট্রিয়েন্টস এই রকম দানা ফর্মেও পাওয়া যায়, আবার লিকুইড ফর্মেও পাওয়া যায়। যদি আপনারা দানা ফর্মে দিতে চান তাহলে 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য 1 চামচ দিতে হবে মাসে একবার। আর যদি আপনারা এই রকম লিকুইড ফর্মে দিতে চান সেক্ষেত্রে বায়োভিটা এক্স ব্যবহার করতে পারেন, কিংবা আপনাদের হাতের কাছে যে অনুখাদ্য থাকবে সেই অনুখাদ্য গাছে স্প্রে করতে পারেন, তবে 15 দিন অন্তর। 1 লিটার জলে 1.5 থেকে 2 গ্রাম দিয়ে ভালো করে ঝাঁকিয়ে পুরো গাছে 15 দিন অন্তর স্প্রে করে দেবেন। অনুখাদ্য জবা গাছের মাটিতে মাসে অন্তত একবার দিতেই হবে। বন্ধুরা, যখনই দেখবেন জবা গাছে নতুন নতুন কচি কচি পাতা ছাড়তে শুরু করেছে কিংবা এই রকম ছোট ছোট কুঁড়ি আসতে শুরু করেছে, পোকামাকড়ের উপদ্রব কিন্তু বাড়তেই থাকবে। তাই আপনাদের নিয়ম করে কীটনাশক স্প্রে করতে হবে। তো ঘরোয়া কীটনাশক হিসেবে আপনারা 1 লিটার জলে 1/2 চামচের থেকে একটু কম বেকিং সোডা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে পুরো গাছে স্প্রে করে দেবেন। যদি আপনারা প্রত্যেক সপ্তাহে একবার করে গাছে স্প্রে করতে পারেন তাহলে কিন্তু গাছে কোনো রকম পোকামাকড়, ফাঙ্গাস লাগবে না। তো যখনই আপনারা কীটনাশক স্প্রে করবেন অতি অবশ্যই সন্ধ্যের সময় গাছে স্প্রে করবেন। জবা গাছের মাটিতে একেবারে আগাছা রাখবেন না। যখনই দেখবেন আগাছা বের হতে শুরু করেছে সেই আগাছাগুলো তুলে ফেলে দেবেন এবং মাটি এই রকম পরিষ্কার রাখবেন। জবা গাছের গোড়ার দিকে যদি ছোট ছোট ডাল বের হয় তাহলে সেই ডালগুলো কেটে ঠিক গোড়াটা এইভাবে পরিষ্কার রাখতে হবে। কেননা গোড়ার মধ্যে যদি খুব ভালোভাবে আলো বাতাস পায় তাহলে সেই গাছের গ্রোথ খুব ভালোভাবে বৃদ্ধি পাবে এবং প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে। এখন দেখে নেওয়া যাক জবা গাছের ডাল থেকে কতটা ভালো শিকড় বেরিয়েছে। তো এই কাটিংটা আমি বসিয়েছিলাম যখন ডাল কাটাই ছাঁটাই করেছিলাম, মোটামুটি 1 থেকে 1.5 মাস আগে। শুধুমাত্র ভেজা বালিতেই পুঁতে দিয়েছিলাম। তো দেখুন 1 থেকে 1.5 মাসের মধ্যে কত সুন্দর চারা তৈরি হয়েছে, শিকড়ে পুরো ভরে গেছে। তো বালিতে কিন্তু খুব ভালো চারা তৈরি হয়। এখন আমি এই ছোট্ট চারাটিকে পটিং করব। তো পটিং করার জন্য আমি এখানে একটা ছোট্ট গ্রো ব্যাগ নিয়েছি এবং মিডিয়া হিসেবে মাটি, বালি, 10% মতো পুরনো গোবর সার নিয়েছি। যদি আপনাদের কাছে কোকোপিট থাকে তাহলে একটু কোকোপিট মিশিয়ে নিতে পারেন। তো এইভাবে মাটি তৈরি করে ছোট্ট চারাটিকে পটিং করবেন। এই সময় অতিরিক্ত খাবার দেবেন না, তা না হলে ছোট্ট চারাটি জ্বলে যেতে পারে। পটিং করা হয়ে গেলে জল দিতে হবে। আপনারা এখানে প্লেন জল দিতে পারেন কিংবা ফাঙ্গিসাইড গোলা জলও দিতে পারেন। পটিং করা হয়ে গেলে এই ছোট্ট চারাটিকে মোটামুটি 6 থেকে 7 দিনের জন্য ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। 6 থেকে 7 দিন হয়ে গেলে আপনারা এমন জায়গায় রাখুন যেখানে 2 থেকে 3 ঘন্টা রোদ আসে। তবে কড়া রোদ্দুরে ছোট্ট চারাগুলোকে রাখবেন না, তাতে গাছের ক্ষতি হতে পারে। যখন দেখবেন ছোট্ট চারাটি নতুন নতুন পাতা ছাড়তে শুরু করেছে তখন থেকে আপনারা হালকা খাবার দেওয়া শুরু করবেন। তো আজকের ভিডিওতে আমি যেভাবে জবা গাছের পরিচর্যা করার কথা বললাম এবং যে খাবার দেওয়ার কথা বললাম সেইভাবে পরিচর্যা করুন আর সেই খাবারগুলো প্রয়োগ করে দেখুন মার্চ মাসে জবা গাছে প্রত্যেকটা ডালে অগণিত ফুলে ভরে যাবে। আজ এই পর্যন্তই, ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।